৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনে ময়দান কানায় কানায় পূর্ণ ছিল। সড়ক মহাসড়ক রেলপথ ছিল মুসল্লিদের দখলে। গাজীপুর থেকে MH হৃদয় খান ও তৈমুর আলম অপুর তথ্যচিত্রে বিস্তারিত। তুরাগ নদীর তীরে মুসলিম বিশ্ববাসীর বৃহত্তম আধ্যাত্মিক সমাবেশ বিশ্ব ইজতেমার আজ প্রথম পর্বের দ্বিতীয় দিনে প্রবেশ করেছে। মুসলিমদের ধর্মীয় জীবনের গুরুত্বপূর্ণ এই ইজতেমা ময়দানে একদিকে যেমন ভক্তি ও প্রার্থনার হুমকিতে ধর্মীয় ভাবনায় নিমগ্ন, অন্যদিকে শত শত হাজারো তাবলিগ জামায়াতের অনুসারীরা মুনাজাত, দুয়া, তিলাওয়াত ও ধর্মীয় আলোচনা নিয়ে ব্যস্ত। খুবই ভালো আল্লাহর কোনো টেনশন নেই, কোনো ঝামেলা নাই, কোনো বিশৃঙ্খলা নাই। গত কয়েকবার চাইতে এবারকার বিশ্ব ইজতেমা খুব সুন্দর হচ্ছে। গোটা মাঠ মানে খুব আনন্দিত, কোনো বিশৃঙ্খলা নাই, খুব সুন্দরভাবে পালন হচ্ছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের শুরায়ে নেজামের ইজতেমা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের নিরাপত্তারও কোনো সমস্যা নেই, নিরাপত্তা আমাদের ঠিক আছে যথাসম্ভব। হ্যাঁ, কড়া নিরাপত্তা ঘাটে আছে ইনশাল্লাহ। তাছাড়া আমাদের ইজতেমাতে ভরপুর লোক সংখ্যা অনেক বেশি ইনশাল্লাহ। আর আমাদের অতীত থেকে এখন নিরাপত্তা আমাদের বেশি। আর আমাদের এইখান থেকে এই ইজতেমা, আমাদের বিশ্ব ইজতেমা, এই ইজতেমা থেকে সারা দুনিয়াতে মানুষ দিন প্রচার করবে। হ্যাঁ, মানুষ দিন শিখবে, মানুষ দিনের উপরে উঠবে, আল্লাহ তাআলাকে চিনবে। আর আমাদের শুরায়ে ইজতেমা আমাদের দুই ভাবে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম এই দ্বিতীয় দিনে সারা বিশ্ব থেকে আসা লাখো মুসল্লির মিলন মেলা ইজতেমা মাঠে এক অনন্য দৃশ্য উপস্থাপন করেছে। শীর্ষ আলেমদের বক্তব্যে মুসলমানদের ঐক্য, শান্তি এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য দোয়ার গুরুত্বপূর্ণতা তুলে ধরা হচ্ছে এই বিশ্ব ইজতেমায়। প্রথম দিনের মতো আজও নিরাপত্তার কড়া ব্যবস্থা নিশ্চিত করেছে প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে মুসলিমদের নিরাপদে তাবলিগ জামায়াতের বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য সহযোগিতা করেছে। 31 তারিখ, 1 তারিখ এবং 2 তারিখ প্রথম পর্বের যে আমাদের এখানে বিশ্ব ইজতেমা এবং দ্বিতীয় পর্ব যেটা আছে, দুইটাতেই আমি এখানে ডিউটিতে থাকব। তো এখানে কোনো সমস্যা আপাতত আমার কাছে পরিলক্ষিত হয় নাই, স্বাভাবিক পরিস্থিতি আছে। যারা বিশ্ব ইজতেমায় আমাদের মুসল্লিরা আসতেছেন, অনায়াসে যাতায়াত করতেছেন। এখানে কোনো অগ্নিকাণ্ড বা কোনো দুর্ঘটনা এখানে এখন পর্যন্ত ঘটে নাই। তবে যে কোনো অগ্নিকাণ্ড বা দুর্ঘটনা ঘটলে সেভাবে আমরা প্রস্তুত আছি। আমার নেতৃত্বে এখানে একটা গাড়ি আছে এবং আমরা 8 জন সদস্য এখানে আছি। যে কোনো অগ্নিকাণ্ড দুর্ঘটনায় আমরা সার্বক্ষণিক প্রস্তুত আছি। এবং বিশ্ব ইজতেমায় আয়োজকরা জানিয়েছেন, আগামীকাল তৃতীয় দিনে ইজতেমার সমাপনী মোনাজাত সকাল 9টায় অনুষ্ঠিত হবে। আখিরি মোনাজাত করবেন মাওলানা জোবায়ের, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিরা মিলে দোয়া করবেন শান্তি, সমৃদ্ধি এবং মানবতার কল্যাণে। লালবাগ বড় মসজিদ থেকে আমরা প্রায় 100 জনের মতো আসছি। যে আমরা আসছি নিজের ইমান ও ইয়াকিনকে ঠিক করার জন্য আল্লাহর রাস্তায়, ফলে এখান থেকে যেন আমরা ইমান শিখতে পারি, আমল শিখতে পারি, আখলাক শিখতে পারি। আলহামদুলিল্লাহ, প্রতিবারের না এবারও ওলামা একরামের তত্ত্বাবধানে ইনশাআল্লাহ অনেক লোক হয়েছে। ইনশাআল্লাহ দ্বিতীয় ধাপে হবে। এখান থেকে অনেক মানুষ আল্লাহর রাস্তায় খুরুজ হবে। 3 চিল্লা 1 চিল্লা বিদেশ সফরের জন্য ইনশাআল্লাহ বের হয়ে যাবে। তো আল্লাহ তাআলা সবাইকে এরকম দিনের পথে আসার তৌফিক দান করেন সবাই। এদিকে ইজতেমার মাঠে নিরিবিলি পরিবেশ সৃষ্টি হলেও মুসল্লিদের মধ্যে কিছুটা ভিড়ের কারণে চলাফেরায় অসুবিধা হচ্ছে। নিহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4 জনে। আইনশৃঙ্খলা বাহিনী সকলের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।